ঘুম থেকে উঠে সোজা চলে যাচ্ছি গ্যারেজে। তো গ্যারেজেই আমি আলু পেঁয়াজগুলো রেখে দিই, সকাল সকাল রান্না করতে হবে। আজকে আবার দেখছি চিকেনটা শেষ, তো ফ্রিজে ভাবলাম যে আছে, আর দেখি গিয়ে না। আজকে ওকে বানিয়ে দেবো আলুর তরকারি আর একটা ডিম দিয়ে দেবো। আর এই সাইডটা খুলে দিলাম, দেখুন এই সাইডটা টাইগারে এসে টয়লেট পটি করবে। আর যদি এই সাইডটা যদি না, মানে এদিকটা যদি না আমি খুলে দিই, তাহলে ও গ্যারেজের ভিতরে করবে। তো এখন আলু পেঁয়াজ সব নেব, আর ভালো লাগে না প্রত্যেক দিন ঘুম থেকে উঠে রান্না, সকাল সকাল উঠেই রান্না করতে হয়। তা না হলে ওর গাড়ি এসে যাবে যদি একটু দেরি করি। এখন ঝটফট করে রান্নাটা করে নেব। আজকে বানাবো ওই যে বললাম আলুর তরকারি, আর তার সঙ্গে একটা ডিম দেবো। দেখো আলুটা আমি কষিয়ে নিচ্ছি, অল্প করেই বানাচ্ছি ওর জন্য, আর একটু আমার জন্য রাখবো। মানে সকালে আমিও একটু টিফিনটা করে নিই, ওই লুচি আর ওর জন্য যা বানাই তো সেটাই রেখে দিই, ওই খেয়ে নিই। আর আমার বেশি লাগে না, অল্প নিই। এখন বলছি ও আমি পায়েস নেব, কাল রাতে পায়েস বানিয়েছিলাম, বলছে যে পায়েসটাও নিয়ে যাব। তাই ওকে বলছি কিসে দেব। তো একটা প্যাকেটের মধ্যে দিয়ে পায়েসটা, মানে একটা ছোট্ট টিফিনে, আর লুচির সঙ্গে দেবো ওটা। লুচির সঙ্গে বসিয়ে দেবো। গরম করবো না ঠান্ডাই দিয়ে দেবো? একটুখানি গরম করে দিই তাহলে। ঘুম ভাঙলো? ও বাবা, ঘুম ভাঙেনি বাবা? হয়েছে তো সর্দি? বেশ হয়েছে, এবার ইঞ্জেকশন দেবে। প্যাঁক, ডাক্তারবাবুর কাছে গেলে প্যাঁক করে দেবে। খালি বেসিংয়ে যাওয়া, আজকে একবার পানি ঘেঁটে দেখো। চলো গাইস, আজকের ব্লগটা এখন থেকে নিয়ে শুরু করলাম। ব্লগটা দেখতে থাকুন। আর এখন বাজে হচ্ছে 8:45। ইরম পাপা স্কুলে চলে গিয়েছে। ওকে আজকে আলু দিয়ে ডিম, মানে আলুর দম বানিয়েছি, তার সঙ্গে একটা ডিম দিয়েছি আর লুচি। চলো আজকের ব্লগটা এখন থেকে নিয়ে শুরু করলাম। ব্লগটা দেখতে থাকুন। ধরুন, যান ঘরে, ঘরে বসে আবার ওদিকে যাই, চলে এসো। হ্যাঁ আমি ঝাড়ু দেবো, যাও তুমি উঠে যাও গদিতে। চলে আসো, যাও, আমি থালাটা মেজে নিই, কিচেনটা পরিষ্কার করি। আমি আসছি, আপনি যান। আসছি। ঠিক আছে, আমি একটু কাজ করে আসছি। দাঁড়া, আমার একটু কাজ বাকি আছে, করে নিই। এখন ঘরটা সব গুছিয়ে দিলাম। আর দেখুন কি করেছে অবস্থা, কেকের প্যাকেট, চিপসের, চকলেট, টিস্যুগুলো সব ফেলেছে ডাস্টবিনে, আর কেউ ফেলেনি। তো এইগুলোকে এখন আমি ঝাড়ু দিয়ে ডাস্টবিনে তুলে বাইরে ফেলে দিয়ে এলাম। এখানে আজকেও দেখুন আমি খিচুড়ি বানাচ্ছি। তো আজকে আর ঈশানকে দেবো না, বললাম যে চলো খিচুড়ি। তো সেদিনে খিচুড়িটা বানিয়েছিলাম, বেশ ভালো লেগেছিল। আর আমার একটু খিচুড়ি, বিরিয়ানি এসবই ভালো লাগে। আর এটা দেখুন চাল ধুয়ে রেখেছি, টাইগারের জন্য ভাতটা বসাবো। কি বন্ধ করেছেন? কি শিখে পেরেছেন? হ্যাঁ, আর ওইটা কি নিয়েছেন? ব্রো পেটাবে, স্কুল থেকে এসে যদি দেখে না,
দাও, দিয়ে দাও, আমাকে দিয়ে দাও। আর তুমি এটা কেন নিয়ে এসছো ওই ঘর থেকে, এই ঘড়িটা? কে খারাপ করলো শুনি? সব ব্রোর দোষ। ব্রো আছে, ব্রোর দোষ দিচ্ছে। ব্রো কখন ছুটলো? ব্রো তো ভোরবেলা স্কুলে চলে গেল। ভেঙে যাবে, ওরকম করতে নাই, দিন রেখে আসি। ঠিক আছে, আমি রেখে দিই। আর ব্রোর ওটা দিন, ব্রোর রিমোটটা দিন। তার ব্যাটারি ফ্যাটারি সব খুলছে, ঈশান সব ভেঙে দিচ্ছে। ঈশান অনেক দুষ্টু করে, সব ভেঙে দিচ্ছে। আজকে ভাত খাবেন তো? আর পায়েস খাবেন? আজকে আমি খিচুড়ি বানাচ্ছি, তো ও তো সেদিনে দেখলাম। আচ্ছা আচ্ছা, সেদিনকে ওকে খিচুড়ি দিলাম কিন্তু খেলো না, তাই ভাবছি কালকে রাতে পায়েস বানিয়েছিলাম তো ওটাই আজকে ওকে দেব। আর ঈশান পায়েস খেতে খুব ভালোবাসে, কালকে থেকে খালি পায়েস খাচ্ছি ঈশান, তাই তো ওকে খিচুড়ি দেব না, ও খায় না, মানে ঝাল, তাই ঝাল দেওয়ার আগেই তুলে নিয়েছিলাম, তাও বলছে ঝাল, তো ওটা দিয়ে দিন। আর ঈশানের নোস জাম, ঈশান নোস জাম হয়েছে। আচ্ছা, পাপা এলে পাপাকে বলবেন কেন চলছে না, বলবেন। পাপা কবে আসবে? পাপা আজকে আসবে না। ঠিক আছে, ওটা নতুন ব্যাটারি দিতে হবে, তাই ওটা শেষ, খারাপ হয়ে গেছে, শেষ হয়ে গিয়েছে, ওটা শেষ হয়ে গেছে, খুলে দিই। হ্যাঁ, পাপা যখন আসবে আপনি বাজারে যাবেন, পাপার সঙ্গে বাজারে যাবেন তো। খুললে খারাপ হয়ে গেল এটা। আচ্ছা, ওটা আমি রেখে দিই, ঠিক আছে, ওটা আমাকে দিয়ে দিন। দিন আমাকে, ভেঙে যাবে পাপা, খুলে গেছে। আমাকে দিয়ে দিন, আমি রেখে দিই। একটু নষ্ট হয়ে গেছে, এটা বাইরে ফেলে রাখো। একদম নয়, মাছটা খেয়ে নেবে। আমি আবি দেবো, ওইটাই মেঝেতে ফেলে দেবো। এখন বলতে নাই, ফেলতে নাই। তুমি গুড বাই তো। তুমি কি মুখস্থ করেছো? একটা ছড়া বলে দাও। আমরা দুটি ভাই, এটা পড়েছো তো তুমি? আচ্ছা, তুমি পাপার কাছে কি পড়েছো, কি কি ছড়া মুখস্থ করেছো একটু বলে দাও। বলবে না? মুখস্থ করেনি। ওর পাপা সেদিনে ছিল, তোকে নিয়ে পড়াতে বসেছিল, তো খুব তো পড়লো। স্কুলে যাবেন তো আপনি? একবারও বলবে না। ওটা খারাপ হয়ে যাবে, কাঁদবে এসে, ও থাকতো যদি না তোমাকে পেটাতো, ও একদম ছুঁতে দেয় না কাউকে। আর ইরামের এত যত্ন, মানে এগুলো সব কবে কিনেছে, ও খুব যত্ন সহকারে রেখে দেয়। আর এইটা হয়েছে, এটা সব ভেঙে দেয়, তাই এটা নিয়েছে, আমার ভয় করছে ভেঙে না দেয়। ঠিক আছে, আপনি খেলা করুন, হ্যাঁ, আমি দেখি একটু কাপড় আছে সেগুলো কাচাকুচি করবো। দিন, কাপড়গুলো কেচে নিয়ে চলে আসি। কি গাইস বলবো? আপনি একটা ছড়া বলছেন না, গাইসকে ছড়া শুনিয়ে দেবেন তো। ভালো করে বলুন। ও বাবা, রানু, রানু মুম্বাইতে, রানু ও গান করছেন। আর
চলুন গাইস, আমি কাজ করে নিই, এখন কাপড় কাচবো, তারপর ঘরটা মুছি করবো না। টেন টেন, আমার খিচুড়ি প্রায় শেষের দিকে। আজকে একটু সবজি দিয়েছি, সবজি বলতে গাজর ছিল আর আলু, 2-3 রকম একটু ডাল দিয়েছি, হয়ে গেল। ব্যাস হয়ে গেল আমার খিচুড়ি আজকের মতো। তো ঘি দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে দিলাম, এখন একটু পুটপুট করে হোক, নরম হবে। আর এখানে আমি টাইগারের জন্য ভাত আর চিকেন মাখিয়ে নিলাম। চলুন ওকে এখন খাইয়ে দিয়ে আসি। হ্যাঁ, কার খাবার রে, কার রে? ও কি কি আমি মিস্ত্রি কি আওয়াজ হচ্ছে? রেখে দাও। ফ্যানটা চালিয়ে দিয়েছিস কেন? এখনো এরা ফ্যান চালাবে কম্বলগুলো বার করুন না? কাল থেকে যেন একটু গরম গরম। এনে ঈশান। একটু রকম ভোরের দিকে ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওর ওই হেডফোনের এটা দিয়েছিস কেন? ওকে ভেঙে ফেলবে তো। ও নিয়ে খুলে দাও, দিতে হবে। ভেঙে কার যাবে। রে এগুলো? ইলে আমার সব তোমার না ব্রো? ঈশানের এই প্যান্টটা হয় কি দেখো তো। কি প্যান নিয়ে এসছে রে? ওকে দাও, ওকে পড়িয়ে দাও, ওকে দেখি দেখি দেখি। ও পড়ে যাবে। এই চাপ থেকে আমি কিনি। ও তো প্যান্ট রয়েছে। এই প্যান্ট দুটো তো মনে হয় ফুল প্যান্ট আছে এরকম। হ্যাঁ, আরেকটা নিয়ে এইছিল, সেটা যেরকম বড়দের তোর। এটা ওকে কতবার আমি দেখাচ্ছি, ফটোটা পাঠাচ্ছ, ফোন করলাম। এটা ঈশান পাপার, এটা আমার জন্য। কি এগুলো কি হবে? হ্যাঁ কি হবে? কি স্কুলে কাজে আসবে? খেতে পারবি? খুলছিস? ওটা বার করে এটা নিয়ে যাবে স্কুলে। নর্মালটা নিয়ে যাচ্ছি তো না। চাবি কি হলো? ওইখানেই আছে, ওইখানে আছে, ওই ঘরে আমি সেই কন্ট্রোলারটা সুন্দর বলে রেখেছিলাম। চলো খাবার বানাতে হবে। আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিলাম।